হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যিনি সাহাবীদের মধ্যে সর্বাধিক যিনি হাদিসে পাক বর্ণনা করেছেন, 5374 কোন হাদিসে পাক যিনি বর্ণনা করেছেন, তিনি রাবী। তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মৃত ব্যক্তির নামাজে জানাজা করবে, জানাজার নামাজ পড়বে, ফাখলিসু লাহু দুআ, তোমরা তার জন্য বিশেষ করে দোয়া করবে। ফাখলিসু, ফা এটা ইলমে নাহউর ভাষায় এটা তরতিব বুঝাই, মানে তাড়াতাড়ি। এটা অনেকে বলছে যে নামাজের ভিতরে দোয়া কথা বলছে। আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে রিজিকের তালাশে। তাহলে এখানে যে নামাজের মধ্যে রিজিক তালাশ করবে, নামাজ শেষ করে, এখানে অর্থাৎ নামাজ শেষ করে দ্রুত তাড়াতাড়ি কি করবে, দোয়া করবে। এখানে ফায়দা কিসের জন্য? তারতিবের জন্য, এটা হরফে আতফ। সুতরাং তাহলে হাদিসে পাক দ্বারা প্রমাণিত যে রাসূল পাক কি করেছেন, দোয়া করতে বলেছেন। এবার আসেন রাসূল পাক দোয়া করেছেন কিনা। হেদায়ের শরহ প্রসিদ্ধ কিতাব, যেটিকে সবাই মানে ফতহুল কদির, আল্লামা ইমাম কামালউদ্দিন ইবনে হুম্মাম রাহমাতুল্লাহ তাআলা রচিত, এবং উমদাতুল কারি বুখারীর শরহ আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ এনেছেন। এভাবে অসংখ্য রিওয়ায়াত আছে। লাম্মা ইলতাকান নাসু বিমুতাতি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মদিনা শরীফের মধ্যে ছিলেন। সিরিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়েছে, ওটার নাম মুতার যুদ্ধ। কোথায় হয়েছে? সিরিয়া। আর রাসূল পাক ছিলেন কোথায়? মদিনা শরীফে। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, রাসূল পাক মিম্বরের মধ্যে বসলেন। ওয়া কুশিফা লাহু মা বাইনাহু ওয়া বাইনা শাম, রাসূল পাক মসজিদে নববীতে রাসূল পাক মিম্বরে বসলেন। মিম্বরে বসার পর রাসূল পাকের জন্য মদিনা শরীফ এবং সিরিয়া এই মাঝখানে যত পর্দা আছে সব দূরত্ব নবীর জন্য কাছে করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দূরত্ব আছে না, বিশাল দূরত্ব, সেটি নবীর জন্য কাছে করে দেওয়া হয়েছে। এটা আল্লাহ চাইলে সবকিছু করতে পারি না। ফাহুয়া ইয়ানজুরু ইলা মারিকাতিহিম, রাসূল পাক মদিনা শরীফে মসজিদের মিম্বরে বসে রাসূল পাক সিরিয়ার সেই জঙ্গে মুতার দৃশ্য রাসূল পাক সরাসরি দেখছেন। রাসূল পাক যুদ্ধের চিত্র, যুদ্ধের দৃশ্য রাসূল পাক বর্ণনা করছেন। ফাকালা আলাইহিস সালাম আখাযার রায়াতা যায়েদ ইবনে হারেসা, রাসূল বলেন এখন যায়েদ ইবনে হারেসা যুদ্ধের পতাকা, যুদ্ধের ঝান্ডা হাতে নিয়েছে। ফামাদা, যুদ্ধ চলছে। হাত্তাস্তুশহিদা, যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করেছে। যুদ্ধ করতে করতে তিনি কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি, রাসূল পাক যায়েদ ইবনে হারেসার নামাজে জানাজা পড়েছেন। কোথায়? মদিনা শরীফ থেকে জানাজা পড়েছেন। এখানে একটু বলে দিই, এটা অনেকে বলে গায়েবী জানাজা, এটি গায়েবী জানাজা নয়। কারণ ওই সময় রাসূল পাকের সামনে ওই যায়েদ ইবনে হারেসার লাশ ছিল। রাসূল পাক লাশ থেকে দেখে নামাজ জানাজা আদায় করেছেন বলে এটি কি নয়, গায়েবী জানাজা নয়। আমাদের দেশেও কতগুলা গায়েবী জানাজা হয়। কোন নেতা মারা গেলে তখন কি হয়, এগুলোকে আমরা এটুকু বলতে পারি রাজনৈতিক জানাজা এগুলা। কারণ ইমাম সাহেব যিনি হবেন ওনার সামনে লাশ থাকতে হবে। তিনি এটা দেখে সেটা সত্য উনি লাশ দেখবেন, লাশ দেখে ইমামতি করবেন। তাইলে গায়েবী জানাজা এটি রাসূল পাকের জন্য জায়েজ।
আমরা এখান থেকে বসে ঢাকা দেখবো, সৌদি আরব দেখবো, ক্ষমতা আমাদের নাই। কিন্তু রসুল পাকের জন্য দেখি, রসুল পাকের জন্য দূরে গেলে সব সমান, ওনার কাছে গায়েব কিছু নাই, গায়েব বলতে তার কাছে কিছু নাই। আল্লাহ বলছেন और कोई गैब क्या तुमसे निहा हो भला जब न होगा ही चुपा तुम पे करो ढो दरूद। যার কাছে লামকামে খোদা পর্যন্ত গায়েব নাই, তো পৃথিবীর কোন বস্তু নবীতে গায়েব কেমনে থাকবে? সব নবীর সামনে। তো রাসূল পাক জানাজার নামাজ পড়লেন এবং ওয়াদালাহু তার জন্য দোয়া করলেন। তাহলে কি জানাজা পড়েছেন, দোয়া করেছেন, জানাজা পড়েছেন, দোয়া করেছেন এবং বললেন ইস্তাগফিরু লাহু, তোমরা তার জন্য দোয়া করো। দাখালাল জান্নাতা, রাসূল বলছেন দোয়া করে বলতে, দেখেন রাসূল বলছেন এখন যায়েদ ইবনে হারেসা জান্নাতে প্রবেশ করেছেন। ওহু ইয়াসআ, এবং তিনি যায়েদ ইবনে হারেসা জান্নাতের মধ্যে ছোটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন। সুম্মা আখাযার রায়তা জাফর ইবনে আবি তালিব, রাসূল বলছেন এখন যুদ্ধের পতাকা নিয়েছে জাফর ইবনে আবি তালিব, যুদ্ধের পতাকা নিয়েছে। ফামাদা, যুদ্ধ চলছে, হাত্তাস্তুশহিদা, যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন। ফাসাল্লা আলাইহি, রাসূল পাক তার জানাজা পড়লেন এবং ওয়াদালাহু তার জন্য দোয়া করলেন। তাহলে কি জানাজা পড়েছেন, দোয়া করেছেন, জানাজা পড়েছেন, দোয়া করেছেন এবং বললেন ইস্তাগফিরু লাহু, তোমরা তার জন্য দোয়া করো। দাখালাল জান্নাতা, সে আমার চাচাতো ভাই, তিনি জান্নাতে প্রবেশ করেছেন। ফাহুয়া ইয়াতিরু ফিহা বিজানাহিন হাইসু শাআ, সে জাফর হযরতে জাফর বিন আবি তালিব তিনি জান্নাতের মধ্যে ডানা নিয়ে তিনিও সেখানে উঠতেছে। কোথায়? যেখানে ইচ্ছে সেখানে। কোথায় উঠতেছে? কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ তাকে ডানা দিয়েছেন। শহীদদের শান অনেক নিরালা, শহীদদের শান। তো আমার উদ্দেশ্য ছিল যে রাসূল পাক জানাজা পড়েছেন এবং কি করেছেন? দোয়া করেছেন। এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসে পাক এসেছে আর নাফিদকে বর্ণিত, তাহলে তিনি বলেন কানা ইবনে উমর ইজাইন তাহলা জানায়াতিন ওয়াকাদ সুল্লি আলাইহা দা ওয়ানসারাফা ওয়া লাম ইউদিস সালাম। তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কোথাও জানাজা যখন যেতেন, দেখতেন জানাজা শেষ, তখন তিনি জানাজা আর করতেন না। তিনি কি করতেন? তিনি দোয়া করতেন, ওয়ানসারাফা দোয়া করে ফিরে আসতেন, ওয়া লাম ইউদিস সালাম, তিনি জানাজা আবার আর করতেন না। তাহলে কি করতেন? দোয়া করতেন। তাহলে দোয়া যদি না যায় হতো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সাহাবী, জরুরীদের সাহাবী, তিনি দোয়া করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ একবার পড়িয়েছেন। রাসূল পাক জানাজার নামাজ পড়িয়েছেন, পড়ানোর পর যাও মরু, একবার রাসূল পাক জানাজার নামাজ পড়িয়েছেন। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে বললেন ফারাদা ইউসাল্লি সানিয়ান, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সাথে অনেকে আছে, একটু আবার কি নামাজ পড়বো? রাসূল পাক বললেন আসসালাতু ওয়াল জানাতু লা তুআদু, জানাজা নামাজ পড়ার দরকার নাই, ওয়ালাকিন উদউ লিল মাইয়িত, তুমি মাইয়িতের জন্য দোয়া করো। কি করো? মাইয়িতের জন্য দোয়া করো এবং ইস্তাগফিরিলা, তার জন্য ইস্তেগফার করো। তাহলে একথা প্রমাণিত যে জানাজার নামাজের পরে দোয়া, এটি হাদিসে পাকের মধ্যে, এবং এটা মুসলিম রাসূল পাক করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এখানে এটা বেদাত করার, এটা দোয়া করতে বিরোধিতা করা কোনোভাবেই কোনো মুসলমান উচিত হবে না। এটা বড় জুলুম। কারণ একজন মৃত ব্যক্তিকে অসংখ্য মানুষ এসছে জানাজার ময়দানে, সবার মন নরম, দিল নরম, স্বজনকে হারানোর বেদনায় কাতর, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সেরকম একটি মুহূর্তে দোয়া করতে দিচ্ছে না। এরা কিন্তু ভালো মানুষ নয়। এদের সাথে
হুজুর বলছে, হুজুরের সাথে শান্তভঙ্গ কতগুলো আছে, হুজুর যা বলে তা। হুজুর কোত্থেকে বলছে সেটি দেখতে হবে। আমি হুজুরকে মানবো ততক্ষণ, হুজুর যখন কোরআন সুন্নাহ মোতাবেক বলবে আমি তখন মানবো। হুজুর যখন কোরআন সুন্নাহ বিরোধী বলবে তখন আমি মানবো না।